চিংড়ি দিয়ে কচুর ফুল কেমন করে মা রান্না করে তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। হ্যালো গাইস, আমি আজকে চলে এসেছি মায়ের বাড়িতে, আর এসে দেখছি ব্রেকফাস্ট খাওয়া চলছে। কি আমার স্পেশাল যেটা সবচেয়ে বেশি ভালো লাগে, রুটি আর ঘুগনি। আর এই যে দুজনেও খাচ্ছে, এরা রুটি ঘুগনি খেয়ে ফেলছে। তো আমি খাবো না, মন করেছি, কারণ আমি এবারে সত্যি সত্যি ডায়েট করছি। কারণ আমি সকালবেলা খেয়ে এসেছি ওটস আর ডিমের যে চিলা বানায় না, ওইটা খেয়ে এসেছি। তো ওই জন্য মা হাজার রিকোয়েস্ট করছে, বাট আমি খাবো না, তবু একটু হয়তো টেস্ট করবো মায়ের মন রাখতে। তো এইটা হলো ব্যাপার। কিন্তু স্পেশালি যে কারণে, দুটো কারণে আসা। এক হচ্ছে মাকে ভাই পুজোতে ক্রক্সের একটা জুতো দিয়েছে, কিরকম দিয়েছে সেটা দেখাবো। আর সাথে মা আজকে একটা স্পেশাল রেসিপি রান্না করছে, সেটা হলো মা কি রেসিপিটা? কচুর চিংড়ি মাছ দিয়ে কচুর ফুল। ও, চিংড়ি মাছ দিয়ে কচুর ফুল, যেটা কিনা সব্যসাচীর খুব ফেভারিট। তো সব্যসাচীর জন্য স্পেশালি মা যখন এটা এনেছে, তখনই আমাকে ফোন করেছে যে চলে আয়, এইটা আমি কচুর ফুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি। তো মা অলরেডি স্টার্ট করে দিয়েছে বানাতে। কচুর ফুলটা কোথায়? ও, তুমি কাটলে না কেটে এনেছো? এই দেখো কচুর ফুলটা দিয়ে। তোমরা কারা কারা কচুর ফুল দিয়ে চিংড়ি মাছ খেয়েছো কমেন্ট করে জানাও। আচ্ছা, স্টার্টিংয়ে কি করলো, মা তেলের উপরে এই চিংড়ি মাছটাকে দিয়ে দিল। এই হলো কচুর ফুলটা, মাকে ধুয়ে রেখে দিয়েছে। আর ওটাকে চলছে চিংড়ি মাছটা হালকা করে ভাজা, এটাতে মা বসিয়ে দিয়েছে কচুর ফুলটা। এবারে কি করবে না, কি দিতে হবে? পেঁয়াজ এরকম করে, লঙ্কা, আদা, রসুন, টমেটো দেবে না? দেবে না? আমি ওদিকে ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম, মা এদিকে অলরেডি তেলের মধ্যে অনেক কিছু দিয়ে দিয়েছে। কি দিয়েছো এটা? তেলের উপর দিয়েছি পাঁচফোড়ন, পেঁয়াজ, একসাথে দিয়েছো, তাই তো? গরম, মানে সুন্দর গন্ধ উঠেছে, মানে পরপর দিয়েছো সব। ভাজা হয়ে গেলে ওইটা একটু হালকা ভাজা হয়েছে এটা চিংড়িটা। আচ্ছা, এখানে হচ্ছে এটা ভাজা। এই পেঁয়াজ, লঙ্কা, রসুন এগুলো সব একটু লালচে করে ভাজা হয়ে গেলে কেটে রাখা কচুর যে ফুলটা আছে সেটা দিয়ে দিতে হবে। দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, হলুদ, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, মানে কষিয়ে নিতে হবে আর কি। সুন্দর করে এরকম কষাতে হবে, দারুণ একটা গন্ধ ওঠে এই কষানোর জন্য, বিশেষ করে যেহেতু রসুনটা আছে। এরপর একটু কষা কষা হয়ে গেলে জল ঢেলে দিতে হবে, কারণ জিনিসটা সেদ্ধ হওয়ার জন্য। এবারে হালকা করে ভেজে রাখা চিংড়িটাকে এর সাথে দিয়ে দেওয়া হবে। কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও।